প্রতিদিনের মতো আজকের সকালটাও সুন্দরভাবে শুরু করেছিলাম। আমি প্রতিদিন ভাবি যে আজকে সারাদিনে যা করব আমি তাই তোমাদের সাথে শেয়ার করব। মিনিমাম একটা 10 মিনিটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, খুব কম হলে 7 মিনিট। কিন্তু প্রবলেম এমনভাবে ছুটে চলে আসে যে ভিডিও থাকেই, মানে অন্য কোনো কাজ করাই যায় না, এমন একটা সমস্যা ক্রিয়েট আজকে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, সকাল সকাল চলে এসেছি। আমি তো ওই ঘরে ঘুমিয়েছিলাম আর বাবা এই ঘরে শুয়েছিল। তো বাবাকে এতবার বলি যে তুমি খাটের উপরে শোবে, বাবা বারবার বলে যে খাটের উপরে শুলে বাবার নাকি ঠিকঠাক মতো ঘুম আসে না, সেই জন্য বাবা খাটের উপরে শুতে চায় না, অ্যাভয়েড করে চলে, নিচেই শোয়। জানি না কীভাবে নিচে শুই, আর পাথরের উপর আমার একবার শুলেই হাঁচি কাশি শুরু হয়ে যায়। আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, হয়তো সেই জন্য হবে। বাবার পায়ে ব্যথাটা আজকে হঠাৎ করে অনেকটাই বেড়েছে, আজকে আবার একবার ডক্টরের কাছে যাবে। সেই জন্য আর বললাম যে কাজে যেতে হবে না, আজকে তুমি ডক্টরের কাছে যাও, আমি সব কাজ করে নিচ্ছি। তা না হলে বাবা যদি এই ঘরে ঘুমায়, আমার কিন্তু এই ঘর নিয়ে কোনো টেনশন করতে হয় না। বাবা ঘুম থেকে ওঠার সাথে সাথে সব কাজই করে দেয়। যেহেতু বাবার আজকে শরীরটা খারাপ আর বাবা আজকে দেরি করে উঠেছে, আমার ওঠার পরে এমনটা কোনো দিন হয়নি যে বাবা দেরি করে উঠেছে। বাবার যখনই শরীরটা খারাপ থাকে তখনই বাবা একটু দেরি করে ওঠে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা সব কিছু হয়ে গিয়েছে। এখন যাব স্নান করতে। ওই যে তেমন বিশেষ কোনো একটা কাজ আর নেই যেটা আমার করতে হবে, যা যা কাজ ছিল সেগুলো সব করা হয়ে গিয়েছে। আর এখানে দেখো, আমি স্নান করে চলেও এসেছি, ঠাকুরের ওখানে যাব। আর আজকে সব কিছু ভেবেছি যে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ঘট পাল্টানো বা অনেক কাজই থাকে অন্যান্য দিনের তুলনায়, সপ্তাহের অন্যান্য বারের তুলনায়। বৃহস্পতিবারে হচ্ছে ঠাকুরের ওখানে একটা আলাদা সময় দিতে হয়, যেহেতু ঘট পাল্টাতে হয়, পাঁচালি পড়তে হয়, তো সেই জন্যই। আর আজকে বাবা আগের দিন ফুলের দোকানের ওখানে কেউ একটা মারা গিয়েছিল ফুলের বাজারে, যার জন্য ফুল, বেলপাতা এগুলো আনতে পারিনি, আর ফ্রুটসও আনতে পারিনি, মানে ফুলের দোকান, ফলের দোকান সবই বন্ধ। বৃহস্পতিবার করে চেষ্টা করি ফল দেওয়ার বা একটু মিষ্টি দেওয়ার, সুতরাং কিছুই বাবা আনতে পারিনি, আজকে বাতাসা দিয়েই দিয়েছিলাম। এখানে দেখো, সবার প্রথমে আমি ভালো করে মুছে নিয়েছি, সব কিছু মুছে নিয়ে মায়ের চরণে আলতা পরিয়েছি, শিবে স্নান করিয়ে তিলক মানে দিয়ে দিয়েছি চন্দনের, তারপরে হচ্ছে ঘট পাল্টে দিয়েছি, পাঁচালি পড়েছি, আর বাকি ভোগটা বাবা লাগিয়েছে। তারপরে আমি হচ্ছে চা করেছি, চা করে সবাইকে চা খেতে দিয়েছি। আর ঠাকুরের থালা বাসন মেজে আমরা সকালবেলা থালা বাসন মেজে সকালেই ভালো করে মুছে রেখে দিই, আর রাতের বেলা তাহলে আর মাজার ঝামেলাটা থাকে না, ওইভাবে আমি দিয়ে দিতে পারি। রাতের বেলাও মেজে মুছে ভালো করে রেখে দিই, আর মুছে রাখি তার কারণ হচ্ছে জলে তো প্রচণ্ড আয়রন, ওইভাবে রাখলে কি হয় হচ্ছে জং ধরে যাবে। আর সব তো পিতলের থালা বাসনও আছে, তারপরে স্টিলের থালা বাসনও আছে, সেই জন্য চেষ্টা করি আমরা দুবেলাই মুছে রাখি। আর এটা যেহেতু আমি আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এদেরকে দেখেই শিখেছি, আমার আগে থেকে এরকম কোনো কাজের মানে জ্ঞান ছিল না। আমি রেখে দিতাম, আমি মেজে তাই দিতাম, কিন্তু এরকম মুছে যখনকার কাজ তখন মিটিয়ে রাখাটা, এটা আমি এইবারই এসেই শিখেছি। যাই হোক, তারপরে দেখো একটু চা খাবো, আর ব্রেডটা বেশ ভালো করে ঘি আর হালকা একটু চিনি, সুগার মানে ভালো করে বেটে আমি না পাউডার করে রেখে দিয়েছি, ওইটা একটু ছিটিয়ে খুবই সামান্য দিয়েছিলাম, দিয়ে ব্রেডটা ভালো করে ভেজে এনেছি, আর কায়দানা ছিল, তো এই খেয়ে নিয়েছি সকালবেলা। আর ব্রেকফাস্ট একটু পরে করব, যেহেতু এখন 8টা বাজে, এই এখন চাটা খেয়ে কিছুক্ষণ পরেই যাব। তো দেখো, বৃষ্টি হয়ে যাচ্ছে, হঠাৎ করে আবার জোরে বৃষ্টি চলে এসেছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এখানে দেখো,
ব্রেকফাস্ট ওই যে বললাম ব্রেকফাস্টটা একটু 9টা বাজলে বসাবো, তো 9টা বেজে গিয়েছে। আর একটু চাউমিন করেছি খুবই সিম্পলভাবে, বাড়িতে ডিম টিম ছিল না বা কোনো ভেজিটেবলও ছিল না। শুক্রবার করে আমাদের সপ্তাহের বাজার আসে, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য আমি একদম নর্মাল শুধু আলু পেঁয়াজ রসুন কুচি দিয়েই লবণ আর হলুদ দিয়ে বানিয়েছি। বেশ এরকম সিম্পলও মাঝে সাঝে খেয়ে দেখো, বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। এবার তোমাদেরকে কতটা কি ভালো লাগবে জানা নেই, তবে বেশ মোটামুটি ভালোই লাগে, যে আহামরি খুব খারাপ লাগে তা না। তো দেখো বাবাকে দিয়ে দিলাম, মায়ের জন্য রেখেছি। মা একটু মন্দিরে গিয়েছে, ওখান থেকে একটু দোকানে যাবে, সেই জন্য মা আসতে দেরি হবে, তা আমিও নিয়ে নিলাম। আমি আর বাবা খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে হচ্ছে তরকারি কাটছিলাম, এমন সময় মায়ের প্রেশারটা প্রচণ্ড প্রচণ্ড হাই হয়ে গিয়েছে, যার জন্য মা মাথাটা ঘুরে পড়ে যাবে এরকম জোগাড় হয়ে গিয়েছিল। সেই জন্য আজকে বৃষ্টি হচ্ছিল, আমি ঠিক করে নিয়েছিলাম খিচুড়ি ডিম ভাজা আর মাছ ভাজা রান্না করব। সব কিছু কেটেই নিয়েছিলাম, আলুর দম করব, আলু টালু কেটে নিয়েছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। ডাক্তার ডেকে তারপরে মাকে খাওয়াতে ধোয়াতে শেষ অনেকটা সময় চলে গিয়েছিলো, তাই সিম্পল ভাত করেছিলাম। মায়ের জন্য 2 পিস মাছ দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করে দিয়েছিলাম, আমাদের জন্য আলুর দম আর মাছ ভাজা করেছিলাম। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে জামা কাপড় ভাঁজ করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বিছানা গুছিয়ে এখন যাব স্নান করতে। আর কারেন্ট ছিল না, বুঝলে তো, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, একবার আসছে একবার যাচ্ছে এরকম করছে কারেন্ট। জানি না কোনো কিছু কাজ চলছে কি না। এখানে দেখো তারপরে স্নান করে এসে ঠাকুরের প্রণাম টনাম করে এসেছি, তখন একবার কারেন্ট এসেছিলো, তো আমি ঝটাপট একদম ভিডিওটা করে নিয়েছি। করে নিয়ে তারপরে হচ্ছে চা করতে যাব, তা মা এখনও বাটা তুলিনি। আমার শ্বশুরবাড়িতে না একটা নিয়ম আছে, ঠাকুরের বাটা না তোলা পর্যন্ত আমরা কেউ কিছু খাই না। বাটা তুলে নিয়েছে, আর আমিও চাটা হচ্ছে করে এবার আসবো এই ঘরে। তো ভাবলাম যে এর আগে একটু তোমাদের সাথে ভিডিওটা করে নিই। আর আজকে আমার মনটা খুবই খুবই খারাপ, যার জন্য কোনো বেশি একটা লং ভিডিও দিতে পারলাম না। যতটুকু পেরেছি ততটুকুই করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও কেমন লাগলো তোমাদের। টাটা।